আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে যে 10 টাইম অ্যাপস দিয়ে আপনারা যে কারো ফোন হ্যাক করবেন, সেই ফোনের পুরো কন্ট্রোল আপনার কাছে থাকবে। তো আমরা যে হ্যাকিং শিখি, হ্যাকিং শেখার মূল উদ্দেশ্য কিন্তু কারো ক্ষতি করা নয়। হ্যাকিং শেখার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে হ্যাকিংয়ের থেকে রক্ষা করা এবং এটা ভালো কাজে লাগানো। তো এটা মূলত এই অ্যাপসটা ক্রিয়েট হয়েছে যে বাচ্চাদেরকে অ্যাপ থেকে বিরত রাখার জন্য, একটা লিমিট দেওয়ার জন্য। এখনকার হ্যাকাররা এই অ্যাপসটা ব্যবহার করে অনেক খারাপ কাজ করে, অনেককে ব্ল্যাকমেইল করছে এই অ্যাপস দিয়ে ফোন হ্যাক করে, এরকম খবর আমার ধারে আসছে। তো সেই জন্য ভাবলাম আপনাদেরকে এটা দেখাই, আপনাদেরকে সাবধান করি, একসাথে দুইটা কাজই হবে। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে, চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন 10 টাইম ফর কিডস, 10 টাইম ফর কিডস, এটা লিখে সার্চ দিবেন। তো দুইটা দেখতে পাবেন, এটা এই যে 10 টাইম ফর কিডস, এটা আপনার ভিকটিমের জন্য, আর এই যে 10 টাইম যে কন্ট্রোল স্ক্রিন, তো এটা আপনার জন্য। এটা আপনি ইনস্টল দিবেন, আর ভিকটিমের ফোনে এটা ইনস্টল করাই দিবেন। আবারও বলতেছি যে আপনি এইটা ইনস্টল করবেন এবং ভিকটিমের ফোনে এটা ইনস্টল করে দিবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখন ভিকটিম, আমি এখন হ্যাকার। তো চলেন দেখা যাক যে কিভাবে হ্যাক হয়ে থাকে। তো যে 10 টাইম যে অ্যাপসটার ভিতরে চলে যাবেন। তো এই যে অ্যাপসটা, এই কালারটা মনে রাখবেন, এই কালারটা বাম সাইডের যেটা দেখতে পাচ্ছেন 10 টাইম ফর কিডস, এটা আপনার ভিকটিমের ফোনে ইনস্টল করে দিবেন। আর যে ডান পাশে শুধু 10 টাইম দেখতেছেন, এটা আপনি ইনস্টল করবেন। তো এটা কিভাবে ইউজ করবেন সেটাই দেখাচ্ছি। তো এখানে টিক মার্কটা দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউতে দিবেন। তো এখানে এখানে লগ ইন উইথ গুগল অ্যাকাউন্ট দিবেন। তো এখানে ক্লিক করার পর একটা জিমেইল সেট করতে বলবে, তো একটা জিমেইল সেট করে নেবেন। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, লগ ইন হচ্ছে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি ভিকটিমের ফোনে এই যে 445796, এই যে এটা কপি করে নেবেন, এটা আপনি মনে রাখবেন 445796। ভিকটিমের ফোনে এই যে কোডটা দেখতেছেন, এটা বসাই আপনি লগ ইন দিবেন। তো ধরেন আমি নিজের ভিকটিম, তো এখানে যখন সে ঢুকবে এরকম আসবে। তো আপনি এখানে কোডটা আপনি দিয়ে 445796, 445796, এটা দিয়ে এখানে দিয়ে যদি জয়েন দেয়, তো এখানে দেখেন পারমিশন দিতে বলবে, ওপেন সেটিং দিয়ে এখানে যে লেখাটা দেখবেন ডাইন সাইডে, এটা উপর দিবেন PXSR, তো এটা দিয়ে দিবেন, দিয়ে অ্যাক্টিভে দিবেন। তো ওকে আপনি ভিডিও কলে এটা দেখাই দিতে পারেন, ভিডিও কলে স্ক্রিন শেয়ার দিয়ে আপনি ওকে এটা দেখাই দিতে পারেন। তো এখানে ডোন্ট ডিস্টার্ব, এটা স্কিপ করে দিতে পারেন। তারপরে ওপেন সেটিং, তো এটা আপনারা একটি পারমিশন দিতে বলতেছে ফ্লোডিংয়ের। তো এই পারমিশনটা দেওয়ার জন্য অ্যাপটাই খুঁজবেন কোথায় অ্যাপসটি আছে। তো অ্যাপসটা কোথায় যেন, এই যে 10 টাইম ফর কিডস, এটা ইনেবল করে দিবেন। তো ব্যাক দিবেন, আবার ওপেন ইন সেটিং, অ্যাক্সেসিবিলিটি শর্টকাট, এই যে এটা দেখছেন এখানে নিয়ে আসবে। তো এখানে আপনার অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট এর নিচে দেখবেন 10 টাইম আইকনের পরে এখানে 10 টাইম, তো এটা ক্লিক করে এটা ইনেবল করে দিবেন, দিয়ে ওকে দিবেন। তো এখানে ব্যাক দিবেন, দিয়ে ওপেন এন্ড সিটিং লোকেশনটা অ্যালাউ করে দিতে বলবেন, দিয়ে ফিনিশ। তো আপনার কাজ শেষ। এখন আপনার কাজ শেষ। ও যদি চায় তাও অ্যাপসটা আনইনস্টল করতে পারবে না। তো সে যখন আপনার যে কোডটা দিয়ে যদি 10 টাইম ফর কিডসে লগ ইন দেয়, তখন যে পারমিশনগুলো দিচ্ছে ওগুলো যদি সে দেয়, তাহলে তার পুরো অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন। তো আপনি এটা কন্ট্রোল করবেন কিভাবে সেটা দেখাচ্ছি। তো এখানে আপনার যে ডান সাইডে 10 টাইম দেখতেছেন, তো এই অ্যাপসের ভিতরে চলে যাবেন, গিয়ে এখানে ডিভাইস পিরিয়ড এখানে ক্লিক করবেন।
তো এখানে সার্চিং দিচ্ছে যে কোনো ডিভাইসে অ্যাড হয়েছে কিনা। তো এখানে একটু ওয়েট করবেন। তো দেখেন আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো এখানে যে অপশানগুলো দেখতেছেন এইগুলো কিভাবে কাজ করে আমি বলতেছি এক এক করে। নেটওয়ার্কটা স্লো থাকার কারণে আপনাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখেন একটা ডিভাইস অ্যাড হয়েছে। তো ডিভাইসের যে পুরো ডিটেলসটা এখানে যে ডিভাইস এখানে ক্লিক করলে আপনি ডিভাইসের ডিটেলসটা দেখতে পারবেন। নোটিফিকেশান অন আছে, জিপিএস অন আছে, ব্যাটারির কত পার্সেন্ট, রিংটোন লেভেল, নোটিফিকেশান লেভেল, অ্যাক্সেসিবিলিটি অন, দেখেন পুরোটাই আপনি আপনাদের পেয়ে যাচ্ছেন। তো আপনি যেহেতু তার ফোনটা হ্যাক করে নিয়েছেন, তো আপনি ওকে পপ আপ মেসেজ দিতে পারেন ইচ্ছা করলে। তো এখানে মেসেজ দিয়ে যদি আমার ভিকটিম না, আমি সেইভাবে দেখাচ্ছি। তো হাই যদি লিখে সেন্ড করে দেন, তো কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার ভিকটিমের ফোনে এরকম হাই চলে আসবে। তো নেটওয়ার্ক স্লো থাকার কারণে একটু সময় দেরি হচ্ছে। ওখানে হাই দিলে মনে করেন পপ আপ শো করবে, আপনার সামনে হাই ভেসে উঠবে। তো এখানে স্ক্রিন টাইম, আপনি এটা স্ক্রিন টাইম সেট করে দিতে পারেন ইচ্ছা করলে। তো এখানে স্ক্রিন টাইম যে অ্যাপস কতক্ষণ সে ব্যবহার করতে পারবে, এরকম ডেলি স্ক্রিন লিমিট দিতে পারবেন যে ডেলি এত ঘন্টা সে চালাইতে পারবে। এই যে অ্যাপসটা সে ডেলি এত ঘন্টা চালাইতে পারবে, সে ফোনটা এত ঘন্টা ইউজ করতে পারবে। তো একটা আমি অন করতেছি না। এখানে শিডিউলস অ্যাপ ব্লকার, আপনি ইচ্ছা করলে তার অ্যাপগুলো ব্লক করে রাখতে পারেন যে সে অ্যাপে সে ঢুকতে পারবে না। এর জন্য আপনি ডোন্ট ব্লক থেকে এখানে এজ 18 অ্যান্ড অ্যাবভ এখানে দিবেন। দিয়ে আপনি যে অ্যাপটা ব্লক করতে যাচ্ছেন, ধরেন আমি যে স্কট ভিপিএন, তো এটা অন করে দিচ্ছি। তো এখানে সেভে দিয়ে দেবেন। যে জি লোকেশান দেখতেছেন, এক্সাক্ট লোকেশানটা বের করতে পারবেন। জিও ফোর্স, এটাও আপনি লোকেশান ট্র্যাকের জন্য ব্যবহার করতে পারবেন। রিমাইন্ডার্স, তাকে আপনি ইচ্ছা করলে আপনি শো করাইতে পারবেন যে এই টাইম তুমি এই টাইমের ভিতরে তুমি এটা ইউজ করতে পারবে, এরকম শো তাকে মনে করাই দিতে পারবা ইচ্ছা করলে। তো এখানে দেখতেছেন অ্যাপ ইউজ, সে কোন অ্যাপ ব্যবহার করেছে, রিসেন্টলি কোন অ্যাপ ব্যবহার করেছে সেগুলো গুগল দেখাচ্ছে, মেসেঞ্জার দেখাচ্ছে। তো এগুলো কোন অ্যাপ ব্যবহার করেছে সেটাও এখানে শো করবে। তো ইন্টারনেট ইউজ কি ওয়েবসাইট ভিজিট করেছে, এটা আপনার কন্ট্রোলে আসার পরে সে যদি কোনো ওয়েবসাইট ভিজিট করে বা কোনো কিছু করে, তো এটা আপনি এখানে পেয়ে যাবেন। তো এইভাবে আর কি এই যে 10 টাইম অ্যাপস দিয়ে এভাবেই আপনার যে কোনো হ্যাকার আপনার ফোনটা হ্যাক করে নিতে পারে। তো এক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। আপনারা এই যে কোনো অ্যাপস নামানোর আগে আপনি ইউটিউবে বা গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখবেন যে আসলে অ্যাপটা কী, অ্যাপটার কাজ কী, এই ধরনের আপনার দেখে শুনে তারপর যে কোনো অ্যাপে ক্লিক করবেন বা অ্যাপ ইনস্টল করবেন। অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে এখন খুব সাবধানতা অবলম্বন করবেন। তো এভাবে আপনি যে দেখালাম, তো এভাবে খুব সহজে আপনার মোবাইল ডিভাইসটা হ্যাক হয়ে যেতে পারে। তো সাবধান থাকবেন। তো অ্যাপটা ইনস্টল করার পরে সে যদি বুঝে ফেলে যে আমার ডিভাইসটা হ্যাক হয়েছে, আপনি যদি তাকে বলেন এইভাবে বিভিন্ন শো করান, তাহলে সে যদি বুঝে ফেলে তো সে নিশ্চয়ই আনইনস্টল করতে যাবে। তো সে যখন আনইনস্টল করতে যাবে দেখেন কি আসবে। সে যদি আনইনস্টল করতে যায়, আনইনস্টল হবে না, দেখেন কোনোভাবে। সে যদি আনইনস্টল করতে যায় তো কোনোভাবে এটা আনইনস্টল হবে না, সেটা পপ আপ শো করতেছে। দেখেন আমি আবারও দেখাচ্ছি। তো দেখেন এরকম আসবে। তো কোনোভাবে সে অ্যাপটা আনইনস্টল করতে পারবে না। তো অ্যাপটা আনইনস্টল করার জন্য কি করবেন, তো প্রথমে আপনার যে ডিভাইসটা আপনি করছেন, তো এটা আগে ডিলিট করে দিবেন। এখানে যে ডিভাইস লিস্ট থেকে এখানে ডিলিট করে দিবেন। তো এখানে ডিলিট করার পরে আপনি আপনার এই যে 10 টাইম phoKids এই অ্যাপের ভিতরে চলে যাবেন। তো অ্যাপের ভিতরে চলে যাবেন, দেখবেন যে তার এটা হয়ে গেছে, কিন্তু তার পপ আপটা এখনও এখানে আছে। তো এর জন্য এই যে সেটিং আইকন দেখতেছেন, এখানে ক্লিক করবেন একটা, দিয়ে এখানে ওকে দিবেন, তাহলে খুব সহজে এটা আনইনস্টল করে দিতে পারবেন। তো এভাবেই আপনার যে 10 টাইম অ্যাপসটা দিয়ে আপনার হ্যাক হয়। তো আপনারা এ থেকে সতর্ক থাকবেন এবং আপনারা এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। খারাপ কাজে ব্যবহার করলে এর জন্য আমি বা আমার পেজ দায়ী থাকবো না। তো সতর্কতার সাথে
অ্যাপটা ব্যবহার করবেন। কোনো খারাপ কিছু হয়ে গেলে কিন্তু এর জন্য আমি মোটেও দায়ী থাকবো না। তো আপনারা জানেন যে আমাদের যে আর্নিং অ্যাপসটা এটা খুব শীঘ্রই রিলিজ হবে। তো আপনারা অ্যাপসে কাজ করবেন আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।